হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের একটা ব্লগ নিয়ে আসলাম, যেহেতু আমার বউ চলে গেছে বাড়িতে, তো একারই কাজ করতে হবে। ছেলেরা একা থাকলে কি কি হয়, তো বিছানা থেকে উঠে পড়লাম, উঠে চলে গেলাম আমরা বাথরুমের দিকে। মাথাটাও ঘুরছে কেন বুঝতে তো বাথরুমের দিকে চলে যাচ্ছি। তো আপনারাও সঙ্গে কি যাবেন আমার? তো যদি যান তাহলে চলেন। মাথাটাও ঘুরছে, কি কি করবো বুঝতে পারছি না। তো বাথরুমে যাচ্ছি, অবশ্যই আপনারা যাবেন কি আমার সাথে? অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট টাইম নিয়ে যাব, ঠিক আছে? এবার নিয়ে গেলাম না। তারপরে এসে থালা বাসনগুলা ধুয়ে নিলাম। ধুয়ে সবজিগুলা কেটে রেখে দিয়েছিলাম। তো সেগুলা আলু, তারপরে সয়াবিন বানাবো আজকে। তো সেগুলো কেটে রেখেছিলাম। তো সেগুলো নেওয়ার পর কড়াইটাও আমি চুলোতে বসিয়ে দিয়েছি, ভাতও বানিয়ে নিয়েছি। সেগুলো ভিডিও করা হলো না, আর আপনাদেরকে দেখানো হলো না। তারপরে এই যে দেখতে পাচ্ছ সয়াবিনগুলা, আলুগুলা কেটে রেখে দিয়েছিলাম। তো তারপরে আলুগুলা একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে ওই সয়াবিনগুলা বড় বড় দেখা যাচ্ছিল, তা বলে ছোট ছোট করে একটা সয়াবিনকে দুটো পিস করে নিলাম। ঠিক আছে, এই এই করতে করতে ভাবছিলাম এখন যদি বউ থাকতো তাহলে আমার আর এইভাবে রান্না করতে হতো না। মানে যাদের একবার বিয়ে করার পর যখন বউ থাকে না, তখন অচল সব কিছু। তো এই বুঝতে পারছো আর কি, ছেলেদের জীবন, ছেলেরা কিভাবে থাকবে সেটাই বুঝতে পারছি না। যাদের বউ নেই তারা কিভাবে আছে সেটাই বুঝতে পারছি না, কি বলবো। আচ্ছা, যাই হোক, তা কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা 4-5টা নিয়ে নিলাম। তারপর আমি এই সব করতে করতে ঝাড়ুটাও দিয়ে দিলাম। ঝাড়ুটা কারণ সকালবেলা উঠে ঝাড়ু না দিলে হয় না, ঝাড়ুটাও দিয়ে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ সয়াবিন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তারপরে আলুগুলা রেখে দিয়েছি। এবার আমি কড়াইটা গরমে বসিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। তো কড়াইটা গরম হতে হতে তেলের বোতলটা নিলাম, অল্প একটু তেল ঢেলে দিলাম। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলা। তো একটু গরম হচ্ছে তেলটা, তো একটু গরম হয়ে যাক, তারপরে দিয়ে দেবো আমি আলুগুলা। ঠিক আছে, তো গরম হতে হতে যতক্ষণ সময় লাগবে, তারপরে ক্যামেরাটা একটু সেট করে নিলাম, পুরো কড়াইটা দেখা যাচ্ছিল না বলে। তো আলুগুলা দিয়ে দিচ্ছি, আলু দিয়ে তারপর একটু লবণ দিয়ে দেব, কারণ সেগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো তারপরে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আবার এই ঢাকাটা তুলে নিলাম, যা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে হলদি দিয়ে দিলাম। একটু হলদি দেওয়ার পর একটু পাওয়ারটা, মানে গ্যাসের পাওয়ারটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে আলুগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর সয়াবিন দিয়ে দিয়েছি। সয়াবিনগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে সয়াবিনগুলা ভেজে নিলাম। তো সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম সয়াবিনগুলোকে। তুলে নিয়ে আর অল্প একটু তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তারপর একটু ভাজা ভাজা করে তারপরে মশলা যেগুলো আছে, যে যা যা মশলা লাগবে সেই সব মশলাগুলা দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম, সেগুলার কাঁচা গন্ধগুলা যাবে বলে একটু জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর কাঁচা গন্ধগুলো চলে গেছে। তারপরে ওইখানে যে ভাজা সোয়াবিনগুলো আছে সেগুলো দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম একটু সময়। কারণ ঢাকা দিয়ে রাখলে যেগুলো এখন পর্যন্ত আলু ভালোভাবে সিদ্ধ হয়নি সবগুলো সিদ্ধ হয়ে যাবে বলে, আর গ্রেভির মতো হয়ে যাবে, তার জন্য একটু ঢাকা দিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম। তো বুঝতেই তো পারছো, মানে ছেলেরা যদি একা থাকে তো মনে হয় সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ গ্রেভিটা শানদার গ্রেভি হয়েছে, কিন্তু সেই হবে আজকের তরকারিটা, সেই হবে সয়াবিন তরকারি। যারা যারা সয়াবিন তরকারি ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, আমার কাছ থেকে একবার সয়াবিন তরকারিটা খেয়ে যাবে। কারণ এই এই যে মধ্যেখানে একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা কম হবে ভাবছিলাম। তারপরে চলে আসলাম বাথরুমে স্নান করার জন্য। তো স্নান করার সময় ক্যামেরাটা এখানে রেখে আমি ওই ঘরে গিয়ে কাপড়টা চেঞ্জ করে আসলাম, গামছা পরে আসলাম, মাথায় শ্যাম্পু দিয়ে আসলাম। মাথায় শ্যাম্পু, কারণ চুলটা কালকে কেটে নিয়েছি, পুরোটাই চুল কেটে নিয়েছি, তার জন্য শ্যাম্পু একটু দিতে হয়, খুশকি হয়ে গেছিলো। তারপরে ভাবলাম গামছা নিয়ে আসিনি, তার জন্য ক্যামেরাটা উল্টো করে ওই গামছা দিয়ে আমার শরীরটা মুছে নিলাম। মুছে নেওয়ার পর তোমাদেরকে নিয়ে যাব। এখন একটু সময় ধরো মুছে নিয়েছি, মুছে নেওয়ার পর এখন চলে আসছি আমার মেন ঘরে। এসে ঠাকুর পুজো দিয়ে দিলাম। ঠাকুর পুজো, এখন গ্যাস লাইট পাচ্ছিলাম না, এখন ধূপ জ্বালানোর জন্য ঠাকুর পুজো দেওয়ার পর আমি ভিজা গামছাটা ছেড়ে শুকনো গামছাটা পরে তারপরে বাইরে গেলাম মেলতে। তারপরে ভাবলাম না, এটা তো
মেলা যাবে না, হাতটা পুষতে লাগবে। তারপরে এসে আবার তরকারিটা দেখলাম, তরকারিটা জাল হয়ে গেছে। এবার একটু এই গরম মশলা দিয়ে তারপরে এটা নামিয়ে নেব, ঠিক আছে। গরম মশলা দিয়ে তরকারি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে নিয়েছি। এবার ভাবছি ক্ষুধাও লেগেছে পেটে, তারপরে খিদে লাগার পর তো কি আর করা যায়, খাওয়া যায়। তো সবগুলা নিয়ে আসছি জিনিসপত্র, এসে নিয়ে বসে পড়লাম। তো বসে খাওয়াও শুরু করে দিলাম। তো তরকারিটা কেমন হয়েছে জানি না, উফ খুব টেস্ট হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে। এবার মনে হয়েছে আমি তো ওকে ফোন করব খাবারের সময়, সরি সরি সরি, ভিডিওটা লাইক